বালি পাচার নিয়ে তদন্ত যখন করছে তখন আমি ইডি এবং তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে কতগুলি চাঞ্চল্যকর তথ্য দিতে চাই। একজন রাজনৈতিক নেতার থেকেও বড় কথা, আমি একজন বাংলার নাগরিক, ভারতের নাগরিক। সেই নাগরিক হিসেবে আমি এই তথ্য দিতে চাই। এই যে বালির যে পসরা দেওয়া হয় বা টেন্ডার দেওয়া হয়, সেই টেন্ডার আগে প্রত্যেক জেলায় দেয়া হতো। হঠাৎ করে তৃতীয়বার ভোটে জেতার পর পশ্চিমবঙ্গের যে কর্পোরেশন, যেটাকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে জানি, WBMDTCL, যার মূল কাজ ছিল হচ্ছে সল্টলেকে অফিস, মূল কাজ ছিল হচ্ছে যে মিনারেল সংক্রান্ত সমস্ত কাজ করা। কিন্তু তৃতীয়বার ভোটে জেতার পর সমস্ত নদীর এই বালির ব্যাপারটাকে সেন্ট্রালাইজ করার জন্য WBMDTCL এর হাতে এই রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা তুলে দেয়। যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হচ্ছে, সেখানে হঠাৎ করে কেন সেন্ট্রালাইজেশন করা হলো এই বিষয়ে ভাবা উচিত। শুধু তাই নয়, আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে কতগুলো খবর আসছে, এবং এক্ষেত্রে মনে রাখবেন একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে এই সংস্থা তৈরি হয়েছিল 1971-72 সালে, এবং সেই 1971-72 সালে ম্যানেজিং ডাইরেক্টর এবং তার সাথে চেয়ারম্যান দুটো আলাদা পদ থাকতো। চেয়ারম্যান আলাদা হতেন, ম্যানেজিং ডাইরেক্টর আলাদা হতেন। বিশেষ কারণে এই দুটোকে মার্চ করে দেওয়া হয়। চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর পদে একজন আইএসকে বসানো হয়। সেই আইএসের নাম PMK মোহন গান্ধী। আমার কাছে বিশ্বস্ত সূত্রের খবর এসছে, এনার সক্রিয় সহযোগিতায় নিজের নামে, এবং এই বালি প্রচার হয়েছে সক্রিয় সহযোগিতা এনার, এবং নিজের নামে এবং এনার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিভিন্ন সম্পত্তির অভিযোগ উঠেছে বিভিন্ন কর্নার থেকে। তার তদন্ত করে দেখা উচিত সঠিক কিনা। মিথ্যেও হতে পারে, লোক মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তদন্ত হওয়া উচিত। আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসছেন এই ভদ্রলোক মোহন গান্ধী সাহেব তার নিজের নামে, নিজের শালা এবং শালীর নামে এবং ভাইজির নামে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে। কলকাতাতে আছে, নিউ টাউনে আছে, কোয়েম্বাটুরে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে এবং অস্ট্রেলিয়াতেও আছে বলে আমরা খবর পাচ্ছি। শুধু তাই নয়, এনার সাথে রাজু মিশ্রা বলে আরেকজন IAS অফিসারের নাম উঠে এসছে, যিনি রিসেন্টলি অস্ট্রেলিয়া থেকে ট্রিপ করে এলেন, যার সরকারি উদ্দেশ্য দেখানো হয়েছে যে পুরুলিয়া থেকে গোল্ড মাইনিং হবে, তার হাল হকিকত জানতে তিনি অস্ট্রেলিয়া গেছিলেন, মানে কীভাবে পুরুলিয়া থেকে করা যেতে পারে। কিন্তু নিন্দুকেরা বলছে যে উনি আসলে গেছিলেন অস্ট্রেলিয়াতে সোনা খুঁজতে নয়, উনি গেছিলেন যে অস্ট্রেলিয়াতে কিভাবে এই যে পয়সা, বালির পয়সা, সেই পয়সাকে কিভাবে গ্যারাজ করা যাবে সেই তথ্য সন্ধান করতে, তো তার খোঁজ খবর নিতে। এবং এর পেছনে যে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড যার উপরে চলছে এই সমস্ত তদন্ত, আপনারা খোঁজ নিয়ে দেখুন। এই অরুণ সারাফ কোনো একজন অরোরার খুব কাছে। সেই অরোরা বাংলার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয় হয় সেটা আপনাদের জন্য কুইজ কন্টেস্টের জন্য রাখলাম। আপনারা খোঁজ নিন কে এই অরোরা সাহেব, যার পরিবারের সাথে আমাদের বাংলার অন্যতম মুখ্য রাজনৈতিক পরিবারের বৈবাহিক সম্পর্ক আছে। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এবং এই ভদ্রলোক অর্থাৎ জিডি মাইনিংয়ের যিনি সারাফ সাহেব আছেন, আমার কাছে খবর যে বিভিন্ন ডিএম অফিসের কর্মচারীদেরকে এই বালি তোলাবাজি করার জন্য, বালি থেকে টাকা তোলার জন্য, পাচার করার জন্য তাদেরকে ধমকানো চমকানো করত। এবং আমাদের অ্যাসেসমেন্ট বিভিন্ন সরকারি সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি, 20,000 কোটি টাকার রেভিনিউ এর মাধ্যমে রাজ্য সরকার লস করেছে। রাজ্য সরকারের লস হয়েছে, জনগণের লস হয়েছে, কিন্তু এই 20,000 টাকা কিন্তু ভাগ বাটরা হয়ে গেছে অফিসারের নামে। এই যে 2 অফিসারের নাম বললাম, তাদের তদন্ত হওয়া উচিত, তার আত্মীয় স্বজনের তদন্ত হওয়া উচিত, এবং তার সাথে সাথে এই যে অরোরা সাহেবের নাম বললাম, সেই অরোরা সাহেবের আত্মীয় কোন নেতা তারও খোঁজ খবর করা উচিত।